নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেনের রেসিপি। একঘেয়ে চিকেনের ঝোল আর চিকেনের কষা খেতে খেতে মুখ ভাল লাগে না, খেতেও ইচ্ছা করে না। এর জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্না করো আর কমেন্টে বলো কেমন হয়েছে রেসিপিটা। আমার তো খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা। তা চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর কতগুলো রসুন নিয়ে নিয়েছি। এই দেখো 10-12খানা রসুন আছে কোয়া। আর 1 ইঞ্চির মতো আদাও নিয়ে নিয়েছি। আর স্বাদ মতো 2 কি 3টে লঙ্কা নিলেই হবে। এই দেখো 3টে আমি লঙ্কা নিয়েছি, তোমরা কম দিলেও দিতে পারো, আর একটু ঝাল খেলে একটুখানি বেশিও দিতে পারো। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট করে নেবো যাতে কোনো দানা না থাকে। পেস্ট করে নেওয়ার পর তারপরে মাংসটা ম্যারিনেট করবো। এই দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি। এবার ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন বাটা, যেটা লঙ্কা বাটা, ওটা দিয়ে দিলাম। তারপরে দেবো টক দই। আমি হাফ বাটির মতো টক দই দিচ্ছি। এখানে 1 বাটি টক দই আছে, এর জন্য অল্প টক দই আমি রেখে দিলাম। আর গিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তোমাদের কাছে যদি শাহমরিচ থাকে তাহলে শাহমরিচ দিতে পারো, আমার কাছে নেই বলে আমি গোলমরিচ দিচ্ছি। গোলমরিচও দেওয়া যায়, তাই জন্য গোলমরিচ দিচ্ছি এটার মধ্যে। এই দেখো গোলমরিচ দিয়ে নিয়েছি। আর দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো। তাই চলো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আমার হাতে সময় নেই, এর জন্য আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো। আর তারপরে ওটাকে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। তারপরে ওই পাত্রটা ধুয়েই নিয়ে নিয়েছি পোস্ত, 2 চামচ পোস্ত। আর 1 মুঠ কাজু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একটুখানি ঘি দিলে না রান্নাটা খুব টেস্টি হয়, এর জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। দেখো তার মধ্যে গোটা গরম মশলা তো আছে, তার মধ্যে আছে গোলমরিচ। এইগুলো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা 2টো। এই 2টো দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার পরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেবো এটার মধ্যে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর পাত্রে ছিল একটুখানি ওই গ্রেভিটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এটাকে হতে দেবো তাও 10-15 মিনিট ভালো করে হতে দেবো। এটার থেকে যখন জল ছেড়ে যাবে তখন আবার নাড়বো, তার আগে নাড়বো না, এর জন্য এটাকে ঢেকে দেবো। এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখলে বেশিক্ষণ লাগে না করতে, এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা, বেশিক্ষণই লাগে না। জলটা বেরিয়ে গেলেই মাংসটা প্রায় সিদ্ধই হয়ে যায়, কেননা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকে। এরপর দিয়ে দেবো আরেকটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ওই কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে দেবো। কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে ভালো করে মিশিয়ে নেবো, এটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট একটুখানি এটাকে ফুটিয়ে নেবো, যতক্ষণ না জলটা টেনে যায়। কেননা এতটা জল রাখবো না, দেখো জলটা প্রায় টেনে এসছে, এইটুখানি ঝোল রাখবো। এটার মধ্যে দিয়ে দেবো এবার গোলাপ জল আর কেওড়া জল। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল আমি আন্দাজে দিয়েছি, তোমরা চাইলে চামচে করেও দিতে পারো। এই দেখো হয়ে গেছে রান্নাটা। এবার 10 মিনিট অবধি এটাকে রেস্টিং টাইমে রেখে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, রেস্টিং টাইমে রেখে দিয়ে তারপরে মাংসটা বেড়ে নেবো। এইটুখানি ঝোল রাখবো, তোমরা চাইলে আরেকটু কষাতেও পারো। যাই হোক, আমরা তো বিরিয়ানি দিয়ে খাবো, এর জন্য এইটুখানি ঝোল রেখেছি। দেখো কালারটা কত সুন্দর। চলো ভিডিওটা আজকে এইটুখানি, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা।